নমস্কার বন্ধুরা, আমি সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে একটা দারুণ স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। এই আমসত্ত্বগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর এবং দেখতে ভীষণ লোভনীয়। তবে এটা বানানো খুবই সহজ এবং এটা একবার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন বানানোর পদ্ধতিটা জেনে নিই। সবার প্রথম 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলো সবার প্রথম ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর একটা বটিনের সাহায্যে আমের ছালগুলো তুলে ফেললাম। অন্য একটা জাম বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম আর ছাড়িয়ে নেওয়া আমটা ছোট ছোট করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। সব আমগুলোই আমি একই পদ্ধতিতে কেটে নিলাম। এবার একটা কড়াই গরম করে নিয়েছি এবং তাতে 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে যেতে আমগুলো জল থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার কড়াইতে যেটুকু জল থেকে গিয়েছি তারই সাথে সেদ্ধ হওয়া আমগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবং অন্যদিকে একটা জামবাটি নিয়ে নিলাম, তার উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম আর ওই ম্যাশ করে নিয়ে আমটা ছাঁকনির উপর ঢেলে নিয়ে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছেঁকে নিলাম, যাতে কোনো আমের চোঁচ না থেকে যায়। ছাঁকনির সাহায্যে সেদ্ধ আমের মাড়টা সম্পূর্ণভাবে ছেঁকে নিয়ে আটির সাইডের শক্ত ভাবটা ফেলে দিলাম। অন্যদিকে সেই কড়াটা আবারও গরম করে নিয়ে সেদ্ধ করা আমের মাড়টা ঢেলে দিলাম। এবার একই সাথে নিয়ে নিলাম হাফ বাটি মতো চিনি। অবশ্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুন। কড়াইয়ের তাপটা মিডিয়ামে রেখে দেবো এবং আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে আমটা কড়াইয়ের সাইডে লেগে যেতে পারে। আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা দেখানোর জন্য আমি এখানে কিছুটা সবুজ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা অবশ্য ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমের মাড়টা 5 থেকে 6 মিনিট মেরে নিয়েছি, তাতে আমটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। আপনারা অবশ্য চিলি ফ্লেক্সের পরিমাণটা কমাতেও পারেন বা আপনাদের প্রয়োজন হলে বাড়িয়েও নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা এবং তাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি আর আমের মাড়টা ঢেলে দিলাম। এবার হাত না লাগিয়েই 2 হাতের সাহায্যে থালাটা এভাবে একটু ঝাঁকিয়ে নেব এবং আমসত্ত্বটা পুরোটাই ভালোভাবে মিশিয়ে নেব। আর এই আমসত্ত্বটা আমি রোদে শুকনো করেছি, আমার 2 দিন সময় লেগেছিল।